তোমাদের সকলকে সুস্বাগতম আমার আরেকটি নতুন ব্লগে। আজকে তোমাদের সাথে পরিচয় করাবো আমাদের পরিবারের এক নতুন ছোট্ট সদস্যর সাথে। তাহলে চলো আজকের ব্লগটি শুরু করা যাক। আজকে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আমার ননদের বাড়িতে। ওরা নতুন বাড়ি বানাচ্ছে, তো সেই বাড়িটা দেখবো কেমন কি বানাচ্ছে। আর এমনি অনেকদিন যাওয়া হয়নি, প্রায় বছরখানেক হয়ে গেছে যাওয়া হয়নি। আমি ননি চলে এসেছিলাম স্টেশনে, এসে বসেছিলাম। বাবা চলে গেছিলো টিকিট কাটতে, টিকিট কেটে আসছে। আর আজকে এত গরম, নিশ্চয়ই আমার মুখ চোখ দেখলে বুঝতে পারছো যে পুরো ঘেমে চান হয়ে গেছি আমি। অপেক্ষা করতে করতে ট্রেনে তো ঢুকে গিয়েছিলো, কিন্তু ট্রেনে উঠে বসার জায়গা পাইনি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। তারপরে একজন বলল বসো, তারপর বারাসাত আস্তে আস্তে একদম খালি হয়ে গেছে। দেন টমটম নেমে ডানকুনি, ট্রেন ধরে ডানকুনি নেমে পড়েছি। তারপরে আমরা ওদের অটো স্ট্যান্ডের ওখানে যাওয়ার আগে এই মন্দিরটা পড়ে, ওইদিকে যাওয়ার সময় মন্দিরটা যখন দেখলাম না, মানে এত সুন্দর একটা পজিটিভ ভাইব দেয় মন্দিরটার কাছে আসলে, মানে অন্যরকম একটা ফিলিংস হয়। তো যাই ওখানে প্রণাম করে চলে আসলাম টোটো ধরতে। বেশিক্ষণ লাগে না, একটুখানি সময় লাগে টোটো থেকে নেমে গিয়ে ওখান থেকে একটু চাউমিন নিলাম আর পুকুর জন্য একটা চকলেট নিলাম, নিয়ে ওদের বাড়ির দিকে হাঁটা দিলাম। আর আজকে যাওয়া কিন্তু আমাদের হঠাৎ করেই ঠিক হলো। বাবা বললো যাবে, আমি বললাম চলো তাহলে। তাই হুট করে ঠিক হয়ে গেল। আর ওর পাপার তো অফিস ছিল, তাই জন্য সে যেতে পারলো না। আমি, বাবা, ননি একাই আসলাম। হ্যাঁ বাবা, এই যে বনু হাত ধরো, বনু হাতটা ধরো। এই যে আমরা এসে গেছি ননির পিপির বাড়ি। আর এই যে ওলে বাবা লে, ও রে দাদা, একটা হাম্পুরি দাও, একটা হাম্পুরি দাও ননি, একটা হাম্পুরি দাও, ননি একটা হাম্পু দে। ও বাবা, ওর ওয়াটার বোতলটা পছন্দ হয়েছে। মিঠাই, ও মিঠাই, ও মিঠাই, তুমি তো ফোন হাত দিচ্ছ আগে আমার। ও বাবা, আমার বাবা কি, আমি জামাটা ছেড়ে আসি, দাঁড়া তোকে আদু করবো, তোকে কত আদু করবো দেখবি। এই দেখো, ওর এইটা পছন্দ হয়েছে, দাদা ভাইয়ের জলের বোতল পছন্দ হয়েছে, ছোটি হয়েছে তো নাকি, চুলগুলো তো কি বাবা, কার চুল এগুলো। ওর গাড়ি পছন্দ, রান্নাবাড়ি দিয়ে কি লাভ নেই। এই আগে দেখে গেল, তুমি কি করছো? কেমন লাগছে মাথা ফুলটা দিয়ে? সুন্দর হয়েছে, মানি পছন্দ, ভালো লেগেছে? কেমন লাগলো? দেখো স্থির হয়ে দাঁড়ায় না এক জায়গায়, ওর পিছনে ঘুরে যেতে হচ্ছে সমানে। হ্যাঁ মিঠাই, তুই এক জায়গায় বসিস না, কি করছে? হ্যাঁ মিঠাই, আমি সমানে ঘুরে যাচ্ছি পিছনে, দেখো স্থির নেই একটু। হ্যাঁ মিঠাই, এটা কে, এটা কে, এটা কে, এটা কে? শোন 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 শোন, কি বদমাস, লাফালাফি করেই যাচ্ছে। যাই হোক, এখন আমাদের জন্য চা রেডি করেছে। এখানে কি করছে আবার? আমাদের সাথে কিন্তু গোপালও এসছে, তোমাদের দেখানো হয়নি। এই যে ও মাম্মা, বনু বনু বনু, ও মাম্মা বলছে, বনু বলো, বনু। আমি ওকে বেসিক্যালি মিঠাই বলে ডাকি, আর ওদের বাড়ির সবাই মাম্মাম বলে, তাই ননি মাম্মাম শুনে ওকে মাম্মাম বলেই ডাকার চেষ্টা করছিল। এই হলো ভাই বোনু, একই হাইট। আমরা এসেছি কিন্তু অনেকক্ষণ। আর নিচে ওদের যেই ঘরটা হচ্ছে রেডি, তোমাদের আসার সময় একটুখানি দেখানোর চেষ্টা করলাম, বাট অন্ধকার বলে অতটা ক্লিয়ারলি বোঝা যায়নি। দুই ভাই বোন মিলে কি করছে দেখতেই তো পারছো। আর একটা ভাই বাকি আছে, পড়তে গেছে, রাত 9টা বাজে, এক্ষুনি হয়তো আসবে। উফ, কি কাজের মেয়ে মাইরি, কি কাজের মেয়ে এটা। এটাকে দেখ, কি করছিস মিঠাই তুই এগুলো? দা ওইটা ওই একজন খুব মজা পেয়ে যাচ্ছে। বুনুর লেগে যাবে, বসার জায়গা আছে ওখানে? বসার জায়গা নেই ওখানে, বসার জায়গা আছে ওখানে? কার্টুন বাচ্চা সব, এসব কার্টুন বাচ্চা। এটা ওরা ফোনে দেখে মনে আছে, ওরা মনে দাঁড়িয়ে আছে। ও বাড়িতে ওর যে গাড়িটা আছে ওর মধ্যে দাঁড়িয়ে থাকে। ওই একটা দেখো না, ব্যাস। ননির পিসা ওর দাদার স্কুটিটা নিয়ে এসে ওকে দিতেই ওর চোখে মুখে একদম আনন্দ খুব সুন্দর ফুটে উঠেছে। এইসব তো পছন্দ করে। আর অবাক হলাম ফার্স্ট টাইম এই জিনিসটা ও হাতে পেলো, তারপরেও কিভাবে চালায় সেটাও জানে। ভাই বোন দুজন মিলে এখন যাচ্ছে ছাদে। ওই যে একদম তো গেল।
রাত তো হলো, তাই আমরা সবাই মিলে রাতের খাবার খেতে বসে পড়েছি। আর এই হলো আরেক দাদা, পুপু। গুড মর্নিং। সকালে এখন 10টা। দুই ভাই বোন উঠে গেছে। দুই ভাই বোনের প্রচুর খিদে পেয়েছে, দুজনকে তাই মুড়ি বিস্কিট দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। আমরাও উঠেছি অনেকক্ষণই। এই তো ভালো ছেলে, ভালো ছেলে, ভালো ছেলে, ভালো ছেলে। একে খাওয়াচ্ছে, ওকে খাওয়াচ্ছে, সিনগুলো তো দেখলে না, ভিডিও করতে পারলাম না। একজন মহিলা সাহায্যে দেখো সকালবেলা উঠে কেমন লাগছে, মুখটা কেমন লাগছে? না না সেরকম একটা হামি দাও না, একটা হাম্পু দাও, হাম্পু দাও। এখানে একটা, এখানে 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 না। আমাদের মিঠাই এখন কাটছে কেন? মিঠাইগুলি কাটছে কেন? খানা বাড়িতে বলেছে। আসো আসো আসো। ও মামা, বলো থেকে মামা আইয়া। ইয়া কালকে রাত্রে আমাদের ঘুমের মধ্যে প্রায় রাত কটা বাজলো গো? 11টা বাজলো। গল্প করলাম 3টা পর্যন্ত। হ্যাঁ গল্প তো 3টে অবধি। আগের আমাদের হাইয়েস্ট গল্প হয়েছিল রাত 4টে। তখন মিঠাই পেটে ছিল, তখন ও গল্প শুনেছে মানে সারা রাত জেগে জেগে নাকি। এইবারে ঘুমিয়েছে ভাই। মাংস কেমন করছে? আর এদিকে এখন রান্না হচ্ছে মাংস। কালার দেখেছো? চিকেন হচ্ছে। আর এদিকে এই পাশে কি হচ্ছে? ওই পাশে যে উচ্ছে দিয়ে আলু দিয়ে কলা দিয়ে একটা তরকারি দিইনি, এখন নুন তো দেবো। দেখি আমাদের এখন ওলা দেখা হচ্ছে, চলে যাচ্ছে কিন্তু ওদের বাড়ি যেটা দেখানোর কথা বলছিলাম, এইখান থেকে ওদের এই বাড়িটা থেকে ওইখানে দেখা যাচ্ছে। ওই যে ওদের বাড়িটা, ওইটা উপরে একটা ঘর হবে পরে, আগে নিচেরটা কমপ্লিট হোক, পুরোপুরি কমপ্লিট হয়নি তো। পরে বেরানোর টাইমে একেবারে দেখতে যাবো, তখন ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো আমার ননদের বাড়ি। আর এই যে ননদকে তো তোমরা আগের অনেক ভিডিওতে দেখেছো না, আগের অনেক ভিডিওতে কমই দেখেছে। ও তোমাদের বাড়ি যাই না। যাবো 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 যাবো। ও রান্না করছে আর আমি তাই একটু এসে ওর সাথে গল্প করছিলাম। আর আমাদের কথা একবার শুরু হলে শেষ আর হতে চায় না কোনো রকম ভাবে। তা বাবাও আমাদের মাঝে মাঝে বকা দেয়। যাই হোক, এবার খেয়ে দিয়ে এখন বিকেলবেলা বেরোনোর পালা আমাদের। প্রায় 1 ঘন্টা ধরে খেলো, এখনো চিবোচ্ছে। আমি ছাড়বো না, ক্যামেরা দেখে বন্ধ করলো। যাই হোক, আমরা প্রায় রেডি, এবার একটু বেরোবো। আর আসলে ননদ আর মানে বাবাই তো এক জায়গায় গেছে, তো ওরা আসলেই আমরা বেরিয়ে পড়বো। বাবা ওই ঘরে ঘুমাচ্ছে, তো ঘুমাচ্ছে না, ঘুমিয়ে পড়তো কিন্তু ঘুম পাড়ালাম না, কারণ বেরোতে হবে তো আমাদের। তাই দিন পর যেহেতু দেখা হয়েছে না, বেশি কিছু তোমাদের সাথে মানে দেখাতে পারিনি, আমি ভুলেই গেছি ওর সাথে এত গল্প করতে করতে। মানে কি বলবো, একটা ব্লগ যে করবো ভুলে গেছি সব কিছু। সকাল থেকে তো ভুলেই গেছিলাম, পরে একটা টাইমে মনে পড়লো, তো কিচেনে গিয়ে তখন ব্লগ করছিলাম। টাটা বিদায়ের শোকে বেচারি ভুলেই গেছিল জাদুকে ঝাপ্পি দিতে আমায়, তাই দৌড় দিয়ে এসে আমাকে জাদুকে ঝাপ্পি দিয়ে তারপর গেল। গুড ইভিনিং। গতকাল আমরা ফিরেছি ওর পিপির বাড়ি থেকে, কিন্তু অনেক রাত হয়ে গেছে। 30 সেকেন্ডের জন্য ট্রেনটা মিস হয়ে গেছে আর অনেক রাত হয়ে গেছে, তাই বাড়ি তো আসতেই হতো, কারণ চাবি আমাদের কাছে ছিল। আর ননির পাপা তো সেই গেছিল মার্কেটে, ওর কাছে চাবি থাকলে হয়তো সেই দিনটা থেকে যেতে পারতাম, পরের দিন আসতাম। পুপু তো আমাকে আসতে দেবে না, মানি যেও না বলে সেই আমি বেরিয়ে এসেছি। তারপরে আমার ননদ ফোন করে বলছে যে কত কান্নাকাটি করছে, কতক্ষণ ধরে মন খারাপ করে বসেছিল। অনেকদিন পর আসলে যাওয়া হয়, ওরাও খুব একটা তো আসেই না, ওরাও আসে না, আমরাও যাই না, যাই বাবা একটু যায়, দেখা হয়। ওই না আমাকে বলছিল যেতে হবে না, তুমি থেকে যাও। তো আমার সাথে আসতেও রাজি ছিল, কিন্তু ওর সামনে পরীক্ষা যেহেতু তার জন্য আর আসলো না। পরে আসবে, কদিন পর পুজোর সময় ওরা আসবে। মিঠাইকে তো তোমরা মানে ফার্স্ট টাইমে দেখলে। আগে যখন ওদের অন্নপ্রাশনের সময় গেছিলাম, তখন আমি ব্লগটা বন্ধ করে দিয়েছিলাম করা, কারণ ফোনটার কারণে। ফোনটা তো আমার নষ্ট হয়ে গেছিলো একদমই, ক্যামেরা তো মানে একদমই লো কোয়ালিটি যাকে বলে, সেই ক্যামেরা হয়ে গেছিলো। ব্লগ আবার স্টার্ট করেছি, আবার প্রথম থেকে তোমরা ব্লগ কন্টিনিউ সপ্তাহে 2বার দেখতে পারবে, আশা করি সাথে থাকবে সবাই। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন অন্য কোনো ব্লগে, অন্য কিছু নিয়ে। সবাই তো তুমি সুস্থ থেকো, ভালো থেকো, বাই। ননি বাই করে দাও।